নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে চলেছি চুনো মাছের রেসিপি। তোমাদের আজকে দেখাবো আমি চুনো মাছের রেসিপি কীভাবে করি। এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে। রেসিপির ঝালটা চুনো মাছের মুসুরি ডালের সাথে খেতে খুব ভালো লাগে গরমকালে। তা বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমি রেসিপিটা কীভাবে করি আমি সেগুলি তোমাদেরকে দেখাবো, কী কী উপকরণ লাগে। দেখো, প্রথমত আমি গরম করে ভালো করে কড়াইটাকে গরম করে নিয়েছি। এখানে আমি এখন সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি পুরোটাই সাদা তেলে করব। দেখো, তেলটা এবার ভালো করে কড়াইয়ের মধ্যে এদিক ওদিক করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি খুন্তি দিয়ে। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার আমি কড়াইটাকে নেড়ে নিচ্ছি। লবণটা দেওয়ার কারণ হলো মাছ এখানে লেগে যাওয়ার সম্ভাবনা যদি থাকে একটুও লাগবে না, খুব সুন্দর মাছ ভাজা হয়। এখন নুন হলুদ দিয়ে আমি মাছটাকে আমি মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে ছেড়ে দিলাম। এবার এটাকে খুব সুন্দর করে আমি এখন ভেজে তুলবো আমি। তো চলো বন্ধুরা, এক কাজ করি, মাছগুলো সব ভেজে নিয়ে তারপর আবার তোমাদের কাছে আসছি। দেখো কি সুন্দর উল্টিয়ে দিলাম, একটুও কড়াইতে লাগেনি। তার কারণ হলো নুন দেওয়ার জন্য। অনেক সময় আমাদের কড়াই ঠিকভাবে যদি ভাজা না হয় বা এর আগে যদি মাছ ভাজার আগে কিছু করা হয় তখন মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি করব হলো তোমার সে মাছ ভাজা তেলের মধ্যেই আমি এখন এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, সে পেঁয়াজটা এখানে ছেড়ে দিলাম আমি। এখন 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটাকে এখন নেড়ে চেড়ে নেব। 2 থেকে 3 মিনিট পেঁয়াজ যখন ব্রাউন কালার একটু চলে আসবে, তারপরে আমি এখানে কি করব, এই মাছের জন্য সরু সরু করে আমি কুচিয়ে আলু রেখে দিয়েছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। এবার আলুটা দেওয়ার পর আলুটাকে আমার এখানে সুন্দর করে একটু হালকা লাল লাল করে একটু ভেজে নেব আমি। 2-3 মিনিট পর পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি, যেন নিচ দিয়ে লেগে না যায়। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আমার আলুটাও ভাজা হয়ে যাবে। ওই জন্য আমি পেঁয়াজটা বেশি করে লাল করে ভাজা করলাম না আমি। আর এদিকে আলু ভাজার সাথে পেঁয়াজ ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে, আলুটা ভাজা হবে, দুটো দুরকম হয়ে যাবে, তাই না? তো এখানে আমি দেখো বেগুনও কুচিয়ে রেখে দিয়েছিলাম, বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটা আমি পরে দিচ্ছি, কারণ বেগুনটা আলুর সাথে দিলে বেগুন তো একদম তোমার ঘেটে ফেটে হয়ে যাবে। এই কারণে আমি বেগুনটাও পরে দিচ্ছি। এখন বেগুনটাকেও আলুর মতন আমি একটু সময় নিয়ে ভেজে নেব। 2-3 মিনিট পর পর একটু হালকাভাবে নেড়ে দিচ্ছি আমি বেগুনটাকেও আলুর সাথে। এখানে আমি এবার দেখো বেশ কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এটা একটু ঝাল ঝাল করে করব আমি। কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন আমি এখানে হলুদ দিয়ে দেবো। দেখো, পরিমাণ মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে নুন দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। এবার ভালো করে সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিই। এটাকে হালকা হালকাভাবে সুন্দর করে করতে হবে, যেন ভেঙে টেঙ্গে না যায়। তারপর আমি এখানে ছোটো দেখে আমি হাফ টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেই টমেটো কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। দেখো, এবার নাড়াচাড়ার পরে এখানে আমি কি করব, তোমার হালকা মতন মাছটা উপর দিয়ে ছেড়ে দিলাম। দেখো, মাছটা ছেড়ে দেওয়ার পরও একটু আলুটা এপিট করে মাছটার সাথে পুরো মাখিয়ে দিতে হবে, মাছটার সাথে সবজিগুলোর সাথে যেন একসাথে হয়ে যায়। দেখো, তারপরে হলো এখানে আমি তোমার করব হলো হালকা, বেশি না, একটুখানি জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দেওয়ার কারণ হলো একটু ভালোভাবে তাহলে আলুটা সিদ্ধ হবে। তারপর আমি এখানে চলো এটাকে ঢেকে দিই। ঢেকে আমি 5 মিনিট পর আবার আসছি। দেখো, 5 মিনিট পর জলটা তো আগে দিয়েছিলাম, আর একটু বেগুন থেকে জল বেরিয়ে এসছে, আলুটাও দেখলাম সিদ্ধ হয়ে গেছে। তো এখানে আমাকে আরটু ঝোলটা আমি টানাবো আমি, তাই এটা একটু শুকনো শুকনো হবে। দেখো ফুটছে। এবার স্বাদ মতন আপনারা নুন দেখে নেবেন, পরিমাণ মতন লবণ লাগলে আবার পরে দিতে পারবেন আপনারা। দেখো, আমার জল টেনে এসছে, তার মানে আমার রেসিপি হয়ে গেছে। আমি নিচ দিয়ে খুন্তি দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি, নিচে লেগে যাচ্ছে নাকি, লেগে যায়নি, কিন্তু চকচক করে আওয়াজ হচ্ছে। আমি কিছু ধনেপাতা ধুয়ে সুন্দর পরিষ্কার করে কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা এখন নামানোর আগে আমি সেটা এখন দিয়ে দিলাম। এই ধনেপাতা তো এখন গন্ধ খুব সুস্বাদু, মানে দিয়েছি, গন্ধটা এত সুন্দর নাকে আসছে, মানে কি বলবো তোমাদের, মনে হচ্ছে আমি এখনই ভাত খাবো, মানে আমার খিদে পেয়ে গেছে এরকম অবস্থা। তা দেখো, আমার রেসিপি হয়ে গেছে বন্ধুরা। তো আমি আজকের মতন রেসিপি আমার হয়ে গেল। চলো টাটা, বাই বাই। অন্য সময় অন্য রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসবো।